বিশ্ব ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু একটি দেশের নয়, বরং পুরো মানবজাতির জন্য এক অমলিন দৃষ্টান্ত। আব্রাহাম লিঙ্কন তাদের মধ্যে অন্যতম। একজন দরিদ্র ঘরের ছেলে, যিনি নিজের দৃঢ়তা, সততা এবং মানবিক মূল্যবোধ দিয়ে ইতিহাসের সর্বোচ্চ স্থানে পৌঁছেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার জীবন আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, যদি লক্ষ্য পরিষ্কার থাকে এবং মনোবল দৃঢ় হয়, তবে সাফল্য একদিন আসবেই। 1809 সালের 12 ফেব্রুয়ারি কেন্টাকির এক অজ পল্লীতে জন্মগ্রহণ করেন আব্রাহাম লিঙ্কন। তার জন্মস্থান ছিল একটি কাঠের ছোট ঘর, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু সেই দারিদ্র্য তার স্বপ্নকে থামাতে পারেনি। এই ধরনের জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সহায়তা করুন। এবার মূল বিষয়ে আসা যাক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভিন্নধর্মী। অন্য বাচ্চারা যখন খেলাধুলায় ব্যস্ত, তখন লিঙ্কন বই পড়তে ভালোবাসতেন। কিন্তু বই পাওয়া ছিল কঠিন, তাই তিনি প্রতিবেশীদের কাছ থেকে বই ধার করে আনতেন। একটি বিখ্যাত ঘটনা আছে। একবার তিনি একটি বই ধার নিয়ে পড়ছিলেন, কিন্তু বৃষ্টির কারণে বইটি ভিজে নষ্ট হয়ে যায়। এতে তিনি খুব কষ্ট পান। বইয়ের মালিককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি 3 দিন ধরে মাঠে কাজ করেন। এই ঘটনা তার সততা ও দায়িত্ববোধের একটি অসাধারণ উদাহরণ। তার জীবনের আরেকটি সত্য ঘটনা। একদিন দোকানে কাজ করার সময় ভুল করে তিনি একজন ক্রেতার কাছ থেকে কয়েক পয়সা বেশি নিয়ে ফেলেছিলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি রাতের অন্ধকারে কয়েক মাইল হেঁটে সেই টাকা ফেরত দিতে যান। এই ঘটনার জন্য মানুষ তাকে অনেস্ট এব বা সৎ লিঙ্কন বলে ডাকতে শুরু করে। যুবক বয়সে তিনি বহুবার ব্যর্থতার সম্মুখীন হন, ব্যবসায় ব্যর্থ হন, নির্বাচনে পরাজিত হন, এমনকি ব্যক্তিগত জীবনেও নানা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। তিনি যাকে ভালোবাসতেন, সেই অ্যান রাটলেজের অকাল মৃত্যু তাকে গভীরভাবে ভেঙে দেয়। তিনি দীর্ঘ সময় বিষণ্ণতায় ভুগেছিলেন, কিন্তু তিনি হার মানেননি। তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন, আইন পড়ে একজন সফল আইনজীবী হন। তার যুক্তি এবং বিচারবোধ এতটাই শক্তিশালী ছিল যে আদালতে তার উপস্থিতি মানেই ছিল এক ভিন্ন মাত্রা। রাজনীতিতে প্রবেশ করার পরও তার পথ সহজ ছিল না। একের পর এক নির্বাচনে পরাজয় সত্ত্বেও তিনি নিজের লক্ষ্য থেকে সরে যাননি। অবশেষে 1860 সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রেসিডেন্ট হওয়ার সময় আমেরিকা গভীর সংকটে নিমজ্জিত ছিল। দাসপ্রথা নিয়ে দেশ বিভক্ত হয়ে পড়ে, দক্ষিণের রাজ্যগুলো আলাদা হয়ে যায়, শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ। এই সময় লিঙ্কন এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি দাসপ্রথা বিলোপ করবেন। অনেকেই এর বিরোধিতা করেছিল, কিন্তু তিনি জানতেন এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি মানবিক সিদ্ধান্ত। 1863 সালে তিনি ইমানসিপেশন প্রক্লেমেশন ঘোষণা করেন, যা দাসদের অথবা দাসত্বের মুক্তির পথ খুলে দেয়। এই সিদ্ধান্ত আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। যুদ্ধের সময় তিনি প্রায় আহত সৈনিকদের দেখতে হাসপাতালে যেতেন। একবার এক সৈনিক তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি আমাদের জয় নিশ্চিত করতে পারবেন? লিঙ্কন উত্তর দিয়েছিলেন, আমি চেষ্টা করব, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সঠিক পথে থাকি। এই কথাগুলো তার নৈতিকতার গভীরতা প্রকাশ করে। যুদ্ধ শেষের দিকে তিনি একটি ঐতিহাসিক ভাষণ দেন। কারো প্রতি বিদ্বেষ নয়, সকলের প্রতি সহানুভূতি। তিনি চেয়েছিলেন যুদ্ধের ক্ষত ভুলে সবাই মিলে একটি নতুন দেশ গড়ে তুলতে। 1865 সালে যুদ্ধ শেষ হয়, দেশ আবার একত্রিত হয়, মানুষ আনন্দে ভেসে যায়। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। 14 এপ্রিল 1865, এই দিনটি ইতিহাসে এক শোকাবহ দিন। সেদিন লিঙ্কন তার স্ত্রীকে নিয়ে থিয়েটারে গিয়েছিলেন। নাটক চলাকালীন সময়ে জন উইলকস বুথ নামের এক আততায়ী পিছন থেকে এসে তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সারা রাত চিকিৎসা চলার পর পরদিন সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে যায়। মানুষ কাঁদছিল শুধু একজন প্রেসিডেন্টের জন্য নয়, একজন মহান মানুষের জন্য। লিঙ্কনের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল, সফলতা মানে কখনো হাল না ছাড়া। তিনি দেখিয়েছেন ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। তিনি বিশ্বাস করতেন মানুষের মর্যাদা সবচেয়ে বড়, তাই তিনি দাসপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজও তার জীবন আমাদের অনুপ্রাণিত করে। তার সততা,
তার সাহস, তার মানবিকতা সবকিছুই আমাদের শেখায় কিভাবে একজন সত্যিকারের মানুষ হওয়া যায়। আব্রাহাম লিঙ্কন শুধু ইতিহাসের একটি নাম নয়, তিনি একটি আদর্শ, একটি পথ, একটি আলো, যা আজও আমাদের সামনে পথ দেখায়।